ওই ভদ্রমহিলা নির্যাতিত হয়েছিলেন স্বামীর দ্বারা এবং ওনার ঘরে 5 বছরের মেয়ে ছিল। উনি সব কিছু রেখে উনি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। ওই পরিস্থিতিতে উনি একটা ঘরের মধ্যে 3খানা বাল্ব ছিল, 3টে বাল্ব একসঙ্গে খুলে নিচে পড়ে। এটা সম্ভবপর? একটা বাল্ব করতে পারে, 3খানা বাল্ব একসঙ্গে নিচে পড়লো, পুরো ঘর অন্ধকার হয়ে গেল, কিন্তু একটা বাল্ব ভাঙলো না। এগুলো নিয়ে কিন্তু বাড়িতে একটা তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। নমস্কার, মেডিটাল এজেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি বিভিন্ন ধরনের গল্প, আর আজ আমরা শুনব সনাতন হিন্দু ধর্মের তন্ত্র সাধনার সাথে যুক্ত কিছু গল্প। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অভিষেক শাস্ত্রী মহাশয়, আর আমরা তার মুখেই তার এই ঘটনা এবং সেই ঘটনার যে অভিব্যক্তি সেটা আমরা ওনার সাথে আলোচনা করব। গল্পটা শুরুর আগে জানিয়ে রাখি, আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটাল এজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। এই যে বিষয়ে তন্ত্র সাধনার বিষয়ে আপনি কতদিন ধরে আছেন? আমি 16 বছর বয়স থেকে আছি। আমার যখন 16 বছর বয়স, সেই থেকেই আমি তন্ত্র সাধনার সঙ্গে জড়িয়ে আছি। মানে মা জড়িয়ে নিয়েছে বলতে পারি। আমি তো জড়াতে পারবো, আমার সে ক্ষমতা নেই। মা জড়িয়ে নিয়েছে আমার। পড়াশোনার সঙ্গে সঙ্গেই, যেহেতু ব্রাহ্মণ বাড়ির সন্তান, পুজো পাঠ তো একটা ঘরানা ছিলই, এবং তার সঙ্গে সঙ্গে ধরো সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক, অঘরী দেখলে তাদের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা বা একটা কৌতূহল ছিল যে কি হয় কি না হয়। এই করতে করতে এই পথে চলে আসা, বা সেই ধারা এখনো ক্রমবর্তমান চলছে। আর আপনার নিশ্চয়ই গুরু রয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা আজকাল অনেকে দেখি, অনেকে অনলাইন পড়াশোনা করে তারা নিজেদেরকে তান্ত্রিক বলে। না না, একদমই নয়। তান্ত্রিক, যার জন্য এই তান্ত্রিক সমাজ বা আমাদের এই ধর্মের লোকজনদের প্রতি মানুষের আস্থা দিন দিন মাঝে মাঝে কমে যাচ্ছে। এইটা নিয়ে আপনি যদি আমাদের ভিউয়ার্সদের একটু সচেতন করেন তাহলে একটু ভালো হয়। দেখো, কেমন করে বুঝবো? যেমন আপনি বললেন অঘরী, অঘরী এবং যারা কাপালিক একই লেভেলের লোক বলে আমি জানি। এবার কিন্তু তাদের ইন্টেনশন, তাদের যে উদ্দেশ্যটা সেটা আলাদা হয়। সেই ব্যাপারে আপনি একটু বলুন যে কেমন করে চিনবো কোনটা ঠিক পথ কোনটা ভুল। দেখো, প্রথমেই যেটা জানানোর, তন্ত্র টোটাল সম্পূর্ণ হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা সবাই তোমরা অনেকেই জানো, গুরুমুখী বিদ্যা তন্ত্র। এর পরেও একটা সর্বোপরি যে ধারণা বা মত বা যে পরিচয়টা থাকে, তান্ত্রিক যে হবে সে কিন্তু গত জন্ম তান্ত্রিক ছিল। সে কিন্তু এই নয় যে সে নতুন করে তান্ত্রিক হয়ে পৃথিবীতে এলো, না, কখনো না। সে আগের জন্ম তান্ত্রিক ছিল, সে এই জন্ম তান্ত্রিক হয়ে এসেছে। আর তান্ত্রিক হতে গেলে তান্ত্রিক কোনো পড়াশোনা নয়। তান্ত্রিক টোটালটাই হচ্ছে গুরুকৃপা, এবং তোমার ইষ্টের প্রতি তোমার কতটা শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি, শরণাগতি ইষ্টের প্রতি আছে, এবং নিজের প্রতি কতটা বিশ্বাস আছে, সেটাই কিন্তু তন্ত্র। আর সেকেন্ড হচ্ছে, তন্ত্র মানে নিজেকে একটা ডিসিপ্লিন ওয়েতে নিজেকে নিয়ে যেতে হবে। মানে সারা সকাল টু তুমি রাত, তুমি কি নিয়মে তুমি চলছো, একটা নিজের নিয়ম নিজেকে তৈরি করে দিতে হবে। এটা থেকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে তৈরি করে। আমাদের মানে মানে যে ইষ্ট বলো বা ইষ্ট অভিমুখী যে বলো, গুরু বামদেব বাবা খ্যাপা, তিনি একরকমভাবে সাধনা করেছেন। পরম প্রেম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একরকম করেছেন, কালী সাধক কমলাকান্ত একরকম করেছেন, রামপ্রসাদ সেন একরকম করেছেন। কারোর কিন্তু সাধনার ধারা কিন্তু এক নয়, কিন্তু প্রত্যেকেই মাকে পেয়েছে। তো আমাদেরও সেরকম, ধরো যে যার যেরকম গুরু আছে, যাকে যে যেরকম শেখায়, যে যতটা নিতে পারে, তার উপরে কিন্তু তন্ত্রটা চলে। এবার তোমার যে প্রশ্নটা, কাপালিক আর অঘরী, এদের চিনব কি করে? দেখো, প্রথমেই যেটা চেনার ব্যাপারটা, তোমাকে যদি ধরো কেউ দেখেই বলে দেয় তোমার ভাই এই হয়ে আছে, তোমার এই ক্ষতি ওই ক্ষতি সেই ক্ষতি করে তোমার উপর একটা গল্প দিয়ে দেয়, তোমাকে এই করতে হবে, তোমাকে ওই করতে হবে, তোমার এই খরচা, তখনই তুমি জানবে কিন্তু তুমি ফেকের পাল্লায় পড়ে গেছো। কোনোদিন বলবে না
কোনো দিন বলবে না। তুমি তোমার একটা ধরো সমস্যা আছে, তুমি তাকে জানালে, তুমি অঘরীকে জানাও, খাপালিককে জানাও, তান্ত্রিককে জানাও, তখন আমাদের কি কর্তব্য? আমরা বলবো হ্যাঁ এই সমস্যাটা তোমার আছে, তুমি বলছো, এই সমস্যাটা সমাধান করে দেওয়ার ক্ষমতা আমার আছে, আমি চেষ্টা করব। তার জন্য একটা খরচা পড়বে। এবার সেই ভক্ত বা সেই ক্লায়েন্ট যদি সেই খরচাটা বহন করতে পারে, অবশ্যই তোমার কাজটা করা যাবে। এই নয় তুমি আমাকে কিছু বললেন, আমি তোমাকে একটা আমার থেকে মন গড়া আমি তোমার কথা কিছু বলে দিই, ভাই তোমার এই হয়ে আছে, তোমার ওই ঘরে ওই পোতা আছে, তোমার এখানে সেই পোতা আছে, তোমার বাবা তোমার খারাপ, তোমার মা খারাপ, তোমার পিসি খারাপ, তোমার ভাই খারাপ, 14 তোমার খারাপ, তোমাকে সবাই তোমার শত্রু, তোমার কিছু ভালো হচ্ছে না, সে মানুষ এমনি মাইন্ড খারাপ হয়ে যাবে, সে এমনি আত্মহত্যাকে তুমি কি মারবে? এটা তান্ত্রিকের পরিচয় নয়। আর আপনার এই যে পড়াশোনা, এই যে বিদ্যা, এই সমস্ত দিয়ে আপনি মানুষের যে সাহায্য করেন, সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে কিরকম বা আপনার কি অভিজ্ঞতা হয়েছে, দু একটা অভিজ্ঞতা আমাদের সাথে যদি ভাগ করে নেন, আচ্ছা খুব ভালো হয়। দেখো, যেমন ধরো একটা ডাক্তার দিয়ে আমি উদাহরণটা একটু বোঝাই, একজন সমাজের গুরুত্বপূর্ণ একটা সেক্টর ডাক্তার। ডাক্তার কি তোমাকে কোনোদিন ডেকে বলবে যে তোমার এই রোগ হয়েছে? না, কখনো। ডাক্তার জানতেও পারবে না তোমার কি রোগ হয়ে আছে। তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তারবাবু আমার একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেম, ডাক্তারবাবু তোমাকে দেখলো, টেস্ট করালো, করে জানালো তোমার এই রোগটা হয়েছে, দেন তোমার চিকিৎসা হবে। এখন এত বড় কেউ সাধক নেই তোমাকে দেখে বলে দেবে তোমার এই প্রবলেম হয়ে আছে। সহজ সম্ভব নয়, কখনো সম্ভব নয়। জন্মছক বিচার করতে হবে, তোমার দেখতে হবে তোমার কি হয়ে আছে না আছে, তার উপরে তোমাকে একটা বলা হবে ভাই বা দাদা বা বন্ধু তোমার এই সমস্যাটা তোমার চলছে, তুমি বললে হ্যাঁ, তুমি এই রেমেডিগুলো করো, তুমি করলে, তোমায় কিছু একটা দিক নির্দেশ দিয়ে দিলাম, তুমি এই পথে চললে তোমার অবশ্যই ভালো হবে। দেখো, ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না, ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তোমার এই 4 আঙুলে যা লেখা আছে তোমার সেটাই হবে। তোমার পাটা কেটে বাদ চলে যাওয়ার কথা ছিল, সেখানে তোমার কিন্তু 5টা হলো স্টিচ পড়বে। এই ক্ষমতার তান্ত্রিকের থাকে, সাধকের থাকে, বা একজন ভাগ্যবক্তার থাকে। আর আমার যদি বলো পড়াশোনা ধরো জ্যোতিষশাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছি, এখনো পড়াশোনার মধ্যে আছি। তন্ত্র নিয়ে বিভিন্ন পীঠ, বিভিন্ন মন্দির, বিভিন্ন শ্মশান, বিভিন্ন সাধনাস্থলে ঘুরে বেড়াই দিন রাত। সেখানে বিভিন্ন বড় বড় সাধকদের সান্নিধ্যে এসেছি, বিভিন্ন বড় বড় তান্ত্রিক অঘরী কাপালিকদের সান্নিধ্যে এসেছি, তাদের থেকে কিছু সংগ্রহ করেছি। এবং সর্বোপরি কি, মাতৃকৃপা। তুমি মাটি দিলেও কিন্তু ভক্তের ভালো হবে। হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে। তুমি যদি বিশ্বাস রেখে চলতে পারো, অবশ্যই তোমার ভালো হবে, এটা বলতে পারি। এই যে আপনি বিশ্বাসের কথা বললেন, এবং বিশ্বাসের দুটো দিকই আছে। বিশ্বাসের যেরকম মানে আমরা যদি এখন একটা কোনো সংখ্যা রেখার কথা বলি, সংখ্যার মধ্যে 0 পজিশনে আমরা দাঁড়িয়ে আছি। পজিটিভের দিকে যেতে গেলে আমরা ঈশ্বর প্রাপ্তি, এবং তার যে নেগেটিভের ব্যাপারটা যে বিশ্বাস, এই যে বিশ্বাস, ধরুন কোনো ক্লায়েন্ট বা কোনো মানুষের যদি এই ভগবান বা আফটার লাইফে যদি বিশ্বাস না থাকে, বা সে যদি অ্যাগনস্টিক একজন পার্সন হয়, তাহলে তার ওপরে কোনো ক্রিয়া করা কি সম্ভব? দেখো, নাস্তিক বলে কিন্তু কোনো কথা হয় না, আগেই জানবে। আচ্ছা, নাস্তিক আমরা একটা টার্ম, একটা কথাকে আমরা চালিয়ে রেখে দিয়েছি। কিন্তু দেখো, নাস্তিক মানে কি? যে নিজেকে বিশ্বাস করে না। এমন কোনো মানুষ তুমি দেখো যে নিজেকে বিশ্বাস করে না। ভগবানকে মানতে হবে না, ঈশ্বরকে মানতে হবে না, কিন্তু একটা তো মানুষ নিজেকেও মানে, নিজেকে বিশ্বাস করে। তোমাকে নিজেকে বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি তোমাকে বিশ্বাস রেখে চলতে হবে। সেটাই কিন্তু সব থেকে বড় কথা। কনসিয়াসনেস, যেটা একদম কনসিয়াসনেস তোমাকে রাখতে হবে। নিজের প্রতি, দেখো, নিজের প্রতি শ্রদ্ধা, নিজের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তোমাকে ক্রিয়েট করতে হবে। সেটাই কিন্তু সব থেকে বড় পাওয়ার আমাদের কাছে। এই নয় তোমাকে 10খানা আংটি পড়তে হবে, এই নয় তোমাকে মাধুরী কবর তোমাকে গাছ করে দিলাম, কিন্তু তোমার নিজের প্রতি বিশ্বাস নেই, ভগবানকে কি বিশ্বাস করবে? তুমি সুপ্রিম পাওয়ারকে কি বিশ্বাস করবে? তুমি করতেই পারবে না তো। হ্যাঁ, তুমি নিজেকে বিশ্বাস করো না, হ্যাঁ আমার দ্বারা হবে, ধরো আজকে হচ্ছে না, 10টা বছর পরে হবে। আই টার্ন একদম, মানে তোমার টপ টু দ্য রিচ, এটা তোমার মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। তুমি ধরো খুব গরিব বাড়িতে জন্মেছো, তুমি গরিব হয়ে মরলে কিন্তু তোমার ভুল, তোমার পাপ, তুমি অপদার্থ হয় বলবো। কিন্তু চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করি। আমি গরিব বাড়ির জন্মাতেই পারি, কিন্তু আমি খেটে খুঁটে আমি আমার একটা জায়গা তৈরি করবো ভাই, পরিষ্কার কথা। হ্যাঁ, করতে পারলাম না সেটা আলাদা ব্যাপার, অন্তত এগোই। আমি এগোলাম না, আমি হাত বুঝে চলে গেলাম, দৌড় আমার তো কিছু নেই ভাই, আমার কি হবে না, হাল তাহলে হবে। তুমি হাল ছেড়ে দিয়েছো, হাল ধরে থাকো সবসময়। আমি এইটা প্রত্যেককে আমার ক্লায়েন্টদের বলো, আর আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে আমাদের ইয়ং প্রজন্ম আমার কাছে আসে। কারোর সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক, কারোর সঙ্গে দাদার মতো সম্পর্ক, কারোর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক। এবং তাদের সঙ্গে আমি এই কথাটাই তাদেরকে বলি, সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যে কাজটা করছো, তোমার আজকে উন্নতি হচ্ছে, 10 বছর পরে, 5 বছর পরে ঠিক হবে।
কেন হবে না? নিশ্চয়ই হবে। বুঝতে পারলে? তো এই যে আপনি যে বললেন যে মানুষের সাহায্য করেন, তার মধ্যে কিছু ঘটনা যদি আমাদেরকে জানান তাহলে বেশ সুবিধা হয়। আমি ভৌতিক ঘটনাতেই চলে আসছি। ভৌতিক ঘটনা নিয়ে তো আমার কাজকর্ম ম্যাক্সিমামটা জুড়ে আছে। তো ঘটনাটা আজ থেকে প্রায় ধরো 8 বছর আগেকার ঘটনা। আমি কালীঘাটে গেছি মায়ের কাছে পুজো দেওয়ার পারপাসে। আমি মায়ের কাছে কালীঘাটে আছি। তো কালীঘাট থেকে আমি ব্যাক করব। আমি অটোয় উঠেছি, আমাকে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন এলো। তো ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করে আমাকে বললো যে দাদা আমি একটু দেখাতে যাব। তখন 8 বছর আগে তখন আমি এরকম যে হুটহাট লোক এলে আমি দেখে দিতাম। এখন কি আমার এখন ধরো বাই অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বুক করতে হবে, এখন একটা সিস্টেম প্রোটোকলের মধ্যে চলে গেছি। কিন্তু 8 বছর আগে জায়গাটা ছিল না। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই তুমি আসবে, দেখে দেবো। ওইটা বলে কিন্তু কেটে দিল। আর কোথায় বাড়ি, কি কখন ঢুকবো এইসব কোনো গল্পে গেল না। তো আমিও দরকার কি আছে, আমাকে জেনেছে আমি বলে দিয়েছি। তো আমি বাড়ি এলাম। বাড়িতে ড্রেস ফ্রেস সবে চেঞ্জ করে একটু চাটা খাবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তখন সে ভদ্রলোক এসে গেল, ভদ্রমহিলা এলেন। তো আমার যথারীতি আমি এইখানে বসে কাজকর্ম করি, মানে ভক্ত শিষ্যদের সঙ্গে কথাবার্তা বলি। তো এলেন, উনি বসলেন এখানে, উল্টো দিকে বসলেন, আমি এখানে বসে আছি। তো ভদ্রলোক তো কথা বলা এবার শুরু করলেন, ভদ্রমহিলাও কথা বলা শুরু করলেন। যথারীতি আমার যা যা কোয়ারিজ থেকে আমি ডিটেলস নিলাম, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, হ্যান ত্যান যা যা লাগে আমার হস্তরেখা আমি দেখলাম। তো করবার পর ভদ্রলোক আমাকে বলছেন সমস্যা কিন্তু ভদ্রমহিলার, ওনার জন্যই কিন্তু আপনার কাছে আসা। হ্যাঁ সে তো আমি বুঝতেই পারছি, আপনি কেন বলবেন, আমি তো জন্ম ছক বিচার যখন করলাম তো দেখতে পেলাম ওনার সমস্যার জন্য এসেছে। উনি তখন বলছেন ওনার কোনো মানে জ্যোতিষীয় কোনো পরামর্শের জন্য আমি কিন্তু আপনার কাছে আসিনি। তা কি পরামর্শের জন্য আপনি এসেছেন বলুন আমাকে। আমি তো ত্রিকালদর্শী মহারাজ বাবা নই যে আমি তোমার আপনার ভেতরটা পড়ে আপনাকে বলে দেবো, আমার সে ক্ষমতা নেই, এখনো ক্ষমতা তৈরি হয়নি, পরিষ্কার কথা। তো উনি তখন আমাকে বলছেন যে আমার ওয়াইফের মধ্যে কেউ একজন আছেন, আমার ওয়াইফের মধ্যে। তো আমি শুনে ভাবলাম যে ওয়াইফের মধ্যে কেউ একজন আছে, মানে কি বলতে যে ভূতে ধরা এরকম একটা কিছু ব্যাপার শুনতে পাই, এটা আমি গল্পটা হচ্ছে। তো ভদ্রমহিলা আমাকে বলছে আপনার যে বাড়ি, আপনি কি আমাকে বলেছিলেন আপনার বাড়ি কোথায়? না আপনি তো সেই সময় দেননি, আপনার স্বামী তো আমাকে সময় দেয়নি, শুধু জিজ্ঞেস করে আমি আসবো এটা বলে ফোন কেটে দিয়েছে। তো আমি আপনাকে কি করে বলবো আমার বাড়ি কোথায়, এক্সাক্ট লোকেশনটা, নিয়ার ল্যান্ডমার্ক কি করে জানাবো? তো ভদ্রমহিলা বলছে আমি কিন্তু আমার স্বামীকে চিনিয়ে নিয়ে এলাম যে আপনার বাড়িটা কোন দিকে হবে, রাস্তার ডান দিক কি বাঁ দিক, আপনার নাম কি হবে এবং আপনার পদবি কি হবে, সেটা টোটালটা কিন্তু আমি জানিয়ে এসেছি। ওই যে গলাটা বললো ওটা কিন্তু ভদ্রমহিলার গলা নয়। ভদ্রমহিলা আগে যেভাবে উনি কথা বললেন ওই গলাটা কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো। তো এটা দেখার পর আমি তো রীতিমতো স্টান্ট হয়ে গেছি জিনিসটা। তখন ভদ্রলোক বলছে এই হচ্ছে ঘটনা ঘটছে, এইরকম ঘটনা। কিরকম ঘটনা দু একটা আমাকে বলুন। বলছে আমার অফিস থেকে ধরুন একটু আগে বেরিয়ে গেছি কোনো ছুটি করে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু এদিক ওদিক করবো। তো আমার স্ত্রী কি করে জানবে? এত কথা নয়। স্ত্রী আমাকে ফোন করে বলছে তুমি তো অফিস থেকে অনেক আগে বেরিয়ে গেছো, বেরিয়ে ঘুরছো কেন, এসে একটু স্ত্রীকে হেল্প করতে হয় সেটুকু জানো না? চিন্তা করো, ওয়াইফকে কিন্তু ফোন করছে না, ওয়াইফ কিন্তু জেনে যাচ্ছে যে তার স্বামী আগে বেরিয়ে যাচ্ছে, মানে এরকম নোটিস করছে, ভদ্রমহিলা নোটিস করছে। এবং এমনকি মানে বিভিন্ন রকম আগাম যে স্বামীর যে ধরো গোপনীয়তা কিছু যে আগাম যে খবরগুলো স্ত্রী কিন্তু জেনে যাচ্ছে। গোপনীয়তা মানে কোনো রকম খারাপ কিছু ইনভলভমেন্ট নয়, এই ধরো মানে কাজকর্ম থেকে আগে একটু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে টাইম দিচ্ছে, কিন্তু ঘরে এসে কিছু কাজ করছে না, যেটা ম্যাক্সিমাম ঘরে হয়, সেটা স্ত্রী কিন্তু আগাম জেনে যাচ্ছে। এই 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 ক্ষমতাটা তো সমস্ত স্ত্রীর ড্রিম ক্ষমতা যেটাকে বলে। না কোথায় কতক্ষণ আগে তুমি বেরিয়ে গেছো, কোথায় আছো। দেখো একটা অফিস থেকে একটা বেরোনোর তো একটা নির্দিষ্ট সময় থাকে, তুমি তো রোজ নিশ্চয়ই সেটা পারবে না। তুমি ধরো একদিন দুদিন এদিক ওদিক করতে পারো, কিন্তু তুমি ধরো মাঝে সাঝে ধরো মাসের একদিন তুমি আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে তুমি বেরিয়ে তুমি তোমার গতিবিধি কোথায় আছে, তুমি কোনখানটা গেছো এবং তুমি সেখানে কি খাচ্ছো, এতটা তোমায় কি করে বলবে? এইটা ছাড়া উনি আরো কিছু জানতে পারছিলেন কি? এবং আরো কিছু জানতে পারছিলেন, ধরো বন্ধু বান্ধবের কাছে উনি কিছু টাকা গচ্ছিত রাখছিলেন, সেটাও কিন্তু উনি আগে থেকে জেনে যাচ্ছেন। তো সেটা তো সম্ভব নয়, মানে কোনো মানে পথই নেই জানবার। এবং এমনকি উনি ওনার মানে ওই ভদ্রলোকের মা বাবার কাছেও কিছু ওনার জিনিসপত্র মানে একটু মানে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র রাখা, যেটা কিন্তু স্ত্রী জানেন না, সেই জিনিসগুলো কিন্তু উনি বলে দিচ্ছেন। এইগুলো নিয়ে কিন্তু বাড়িতে একটা তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর
সন্তান উনি নিতে চাইছেন না। স্ত্রী স্ত্রী কিন্তু কোনো রকম সন্তান চেষ্টা করছেন না, উনি চাইছেন না উনি কোনো কনসিভ হোক, যেটা কিন্তু আনন্যাচারাল একটা ঘটনা। তো এই ধরনের নানান এরকম সমস্যার মধ্যে উনি জড়িত হয়ে গেছিলেন আমার কাছে। ওরা কিন্তু আমাদের সনাতনী হিন্দুরা, ওরা খ্রিস্টান ছিলেন। তো আমাকে এগুলো বললো, আমি সব কিছু এগুলো শুনলাম, ওনার মুখোমুখি আমি সব কিছু জানলাম। জেনে তখন ওই ভদ্রমহিলা তখন আবার ওনার যে গলা চেঞ্জ করে উনি বলছেন আমাকে কিন্তু এই সমস্ত থেকে বার করতে হবে। মানে যে ধরে মানে যার আবেশ হয়ে আছে তার কিন্তু গলায় বলছে না, মানে যে এখন নর্মাল যে ভদ্রমহিলা, ওনার গলাতে উনি বলছেন যে আমাকে কিন্তু এই পরিস্থিতি থেকে আমাকে মুক্তি লাভ করাতে হবে। একটা আত্মা সে নিজে মুক্তি লাভের জন্য আমার কাছে কিন্তু প্রে করছে, এটা আমি দেখছি। তো আমি তখন তাকে বললাম যে আমার যা পদ্ধতি আছে সেইগুলো যদি মেনে চলেন, বা যে আমি যে নিয়মগুলো বলবো, কারণ আপনারা খ্রিস্টান, আমাদের ধর্মের সঙ্গে আপনাদের ম্যাচ করবে না, যদি মানতে পারেন অবশ্যই আমি হেল্প করবো, কেন হেল্প করবো না, নিশ্চয়ই হেল্প করবো। তার জন্য আপনাকে তারাপীঠ যেতে হবে, শ্মশানে চিতায় বসে কাজ করতে হবে। ওনাকে আমি বললাম, ওনার ওয়াইফকে জানালাম, হাজব্যান্ডকে বললাম। তো হাজব্যান্ড বললো ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমার বাবা মার সঙ্গে আলোচনা করে আপনাকে আমি জানাবো। বর্ধমানের দিকে ওনার দেশ বাড়ি। তো আমাকে উনি কিছুদিন পর জানালেন যে দাদা আমি কাজটা আপনাকে দিয়ে করাবো, তো আপনি সব কিছু রেডি করুন। তো উনি ভদ্রমহিলা আবার আমার কাছে দেন এলেন, এখান থেকে নিয়ে গেলাম তারাপীঠে নিয়ে গিয়ে সমস্ত কাজকর্মগুলো সুন্দরভাবে হলো। যখন আমরা আসনে বসে কাজকর্ম করছি, তখন ওই ভদ্রমহিলা বলছে, ওনার নিজের ভয়েসে বলছে, মানে আবেশ ভয়েসে না, উনি বলছেন আমি আমার স্বামীর সাইকেলে বসে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি থেকে ওনার ভদ্রমহিলার বাপের বাড়ি, ওই কাছাকাছি যাচ্ছিলাম, একটা বাম্পারে আমি পড়ে যাই, এবং যেখানটা আমি পড়ি একটা ডাবের ওপর পড়ি, ডাবের একটা খোলার ওপর পড়ি। তো নর্মাল, এটা তো পড়তেই পারে, এটা তো আর কিছু বিশাল কিছু ব্যাপার নয়। তো ওখান থেকে উঠে আবার আমি স্বামীর সঙ্গে চলে যাই, এবং সেই রাত্রির বেলায় আমার মধ্যে আমি নিজে বুঝতে পারি যে আমার মধ্যে কেউ একজন এসে গেছে, এবং আমি কিন্তু তাকে রিলেট করতে পারছি, বুঝতে পারলে? আমি বললাম যে কিরম রিলেট করতে পারছেন আপনি? উনি কিন্তু নিজের ভয়েসে বলছেন, এই নয় আবেদ ভয়েসে। উনি বলছেন আমি ধরো ঘুমোচ্ছি, হঠাৎ আমারই মনে হলো, আমারই শরীরে এক পোর্শন বললো তুমি উঠে তোমার স্বামীকে ফোন করো, তোমার স্বামী কিন্তু অফিসে নেই, তোমার স্বামী কিন্তু বেরিয়ে গেছে। তো আমি যখনই ফোন করলাম, আমার স্বামী দেখলাম যে কথাবার্তা কিন্তু এদিক ওদিক হচ্ছে, মানে বুঝতে পারলাম যে উনি ছলচাতুরি করছে, এই ধরনের ব্যাপার। আমার মন চাইছে আমি মা হব, অন্যদিকে আমার আরেকজন ভদ্রমহিলা বলছে না তুমি মা হওয়া দরকার, তুমি তো মা অলরেডি হয়ে আছো, আবার কি মা হবে। এই ধরনের একটা মানে কি বলবো, একটা জটলার চলছিল। তো সেখানে যখন ধরো কাজকর্ম ক্রিয়াদি সবকিছু আমি সংকল্প করে ওনার যখন করলাম, তো পরিষ্কারভাবে জিনিস কিন্তু ওখান থেকে বার করা হয়েছিল, আত্মাকে কিন্তু বার করেছিল। ওটা কি আত্মাটা কি? হ্যাঁ, আত্মাটা কি ছিল? আত্মাটা তোমার ছিল হচ্ছে সুসাইড কেসে একজন ভদ্রমহিলা ছিল, ঠিক আছে, যিনি ওনার স্বামীর অত্যাচারে গাছেতেই হ্যাঙ্গিং হয়, ওই গাছের নিচে দিয়ে কিন্তু পাস করছিলেন, তখনই কিন্তু ওর মধ্যে উনি প্রবেশ করেন। ওই যে ডাবের মধ্যে উনি যে বসে পড়লেন, ওই ডাবের সঙ্গে উনি ছিলেন, সেইখান থেকে উনি কিন্তু ওনার মধ্যে ঢুকে গেছিলেন। এই যে আমরা রাস্তায় যাওয়া আসার সময়, চলার সময় অগন্তি জিনিস আমরা পাড়িয়ে চলে যাই, একদম, কিংবা গাড়ি চালানোর সময়, স্পেসিফিক্যালি হাঁটার সময় তো না হয় বাঁচিয়ে চলা যায়, কারণ সেক্ষেত্রে নিজের পায়েও চোট লাগার বা পায়ে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গাড়ি চালানোর সময় বা বাইক চালানোর সময় সেই সব ক্ষেত্রে স্পিডে থাকাকালীন সেসব কিছু করা হয় না। কোথাও কোনো যদি সবজির টুকরো হয়, যেমন কোন বাজার এলাকার মধ্যে দিয়ে বাইক বা সাইকেল চালানোর সময় অগন্তি সবজি এবং পাড়িয়ে আমরা চলে যাই। তো এই সমস্ত দিক থেকে নিজেকে যে রক্ষা করার, মানে অ্যাপার্ট ফ্রম নিজের প্রতি বিশ্বাস, কারণ কনসাসনেসটা না থাকলে আলটিমেটলি কিছুই হবে না, এছাড়া আর কি পথ থাকতে পারে? দেখো, ধরো যখন আমরা গাড়ি নিয়ে যখন আমরা এদিক ওদিক ঘুরছি, প্রথমেই আমরা যখন গাড়িটাকে নিয়ে যখন বাড়ি আমরা ঢুকছি, চাকা কিন্তু ধুয়ে ঢোকানো উচিত। এই নয় গঙ্গা জল, নট ম্যান্ডেটরি, তুমি এমনি জল দাও, অন্তত চাকাটাকে তুমি ধুয়ে গাড়িটাকে ঢোকাও বাড়িতে, এইটা সামান্য মানো, আর কিচ্ছু মানা দরকার। কিন্তু এটা ম্যাক্সিমাম লোক মানে না। তুমি দেখো, তারা যে গাড়ি নিয়ে যায় সেই গাড়ি নিয়েই ঢুকে যায়, আমিও করি না, বলছি তো। দেখো, এগুলো মানুষের ভুল, আমরা জানি, আমরা জ্ঞান পাপি, আমরা জানি, কিন্তু আমরা মেনটেন করি না। কিন্তু এগুলো কিন্তু আমাদের মানা উচিত। তুমি গাড়িটা কোথা দিয়ে তুমি নিয়ে গেছো, তুমি নিয়েই যাও না, সেখান থেকে কটা ডেড বডি গেছে,
তুমি নিজেই জানো না সেখান দিয়ে কত রকম অপশক্তির চাউনি পড়ে আছে সেই স্থানের ওপর, এবং যেখানে সেখানে আমরা থুতু ফেলা একদম উচিত নয়, হ্যাঁ যেখানে সেখানে টয়লেট করা একদম উচিত নয়। কারণ এইসব জায়গা হচ্ছে নেগেটিভিটির আতুর ঘর। আমরা যেখানে থুতু ফেলে দিলাম, তোমার গায়ে দিকে থুতু ফেলে তোমার কিরকম লাগবে, বা আমার গায়ে যদি কেউ থুতু ফেলে আমার কিরকম প্রতিক্রিয়া হবে। বাসস্থানের বিষয়ে যে আমরা জানি, একদম বিভিন্ন গাছের তলায় বা বিভিন্ন ল্যাম্প পোস্টের ধারে কিংবা কোনো সমাধির পাশে অনেকে থুতু ফেলে দেয়। একদম, শুধু এটা নয়, ধরো রাস্তায় ঘাটে আমার থুতু ফেলাটাই উচিত নয়। কেন কোথায় এনটিটি বাস করবে কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তার গায়ে যখন ধরো পড়ছে সে কিন্তু অসম্মানিত হচ্ছে। আর তোমার যদি রাস হালকা হয় বা তোমার যদি তোমার যদি মানে ক্লিয়ার না থাকে, তোমার ওপর কিন্তু এফেক্ট পড়বে। সবসময় যে ধরবে এটা বলছি না, তোমার মধ্যে কিন্তু অনেক রকম নেগেটিভিটি কাজ করাবে, আর যে নেগেটিভিটি কিন্তু লিঙ্ক আপ টু গ্রহ ড্যামেজ, এর থেকে তোমার নানান ধরনের সমস্যা কিন্তু জর্জরিত হয়ে যাবে। তখন তোমার ছুটতে হবে কোনো বাবাজি, কোনো মাতাজি, তোমার কোনো গুরুজির কাছে, এবং যাবে। যদি ভালো লোকের পাল্লায় পড়ো তো ভালো, খারাপ হয়ে গেলে তোমার আরো ভালো কপাল। হ্যাঁ, তো এবার বাকি গল্পটা বলতে গেলে, তখন যখন ওই জিনিসটাকে আমি যখন আনালাম আমাদের ক্রিয়াকর্মাদির মধ্যে, আমরা ওটাকে বদ্ধ করতে হয়, বদ্ধ করিয়ে নিয়ে, তো ওই ভদ্রমহিলা নির্যাতিত হয়েছিলেন স্বামীর দ্বারা, এবং ওনার ঘরে 5 বছরের মেয়ে ছিলেন। উনি সবকিছু রেখে উনি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। ওই পরিস্থিতিতে উনি ছিলেন হচ্ছে তোমার হিন্দুদের মেয়ে মুসলিমের বাড়ি গেছিল, বা মুসলিমের মেয়ে হিন্দুদের বাড়ি গেছিল, এটা আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না। ওই যে মারা গেছিলেন, তো ইনি যেহেতু খ্রিস্টান ছিলেন, এনার মধ্যে কিন্তু উনি ইন্টেনশনালি ঢুকেছিলেন, ইচ্ছাকৃত করেছেন যে আমি আমার ধর্মের মধ্যে থাকবো না, এবং যেখানে আমার কেউ আটকানোর কারো ক্ষমতা থাকবে না। আমি ধরো বিধর্মী, যদি অন্য জায়গায় থাকি, সেই আমাকে তো আটকাতে পারবে না। তুমি ধরো হিন্দু, যদি হিন্দুর মধ্যে তুমি যদি ঢোকো, সেখানে কিন্তু পুজো পাঠ ধূপ ধুনো করলে সে কিন্তু বাধা পাবে। মুসলিমদের ক্ষেত্রে তাই হয়, তুই মুসলিমদের করতে গিয়ে তারা ধরো গোলাপ জল আতর ফাতর ইউজ করে, তারা কিন্তু বাধা পায়। যেমন এটা অন্য ধর্মের ছিল, আমার হিন্দু মুসলিম এখন মনে পড়ছে না কি, ইনি যেহেতু খ্রিস্টান ছিলেন, ইনি জানতেন যে ওখানে আমি গেলে টোটালটা অনেক কবজা করে রাখতে পারবো, আমাকে ছাড়াতে কেউ পারবে না, কারণ আমি আমার মতো করে চালাবো জিনিসটাকে। এই জিনিসগুলো করবার পর আমি তোমাকে তার আত্মাটাকে বোতলের মধ্যে আমাদের কিছু সিস্টেম থাকে বদ্ধ করে আমরা নিয়ে মুক্তি লাভ করিয়েছিলাম। তো এই একটা ঘটনা কিন্তু আমার জীবনে ঘটেছিল। আচ্ছা, আর আমরা জানি যে এই যে সাধনার পথ, এই সাধনার পথ অনেক বিস্তর। এই সাধনার পথে যেতে গিয়ে, যেমন আমরা যদি সাহিত্যের কথা বলি, সেক্ষেত্রে আমরা তারানাথ তান্ত্রিকের কথা বলি, এবং তিনি তার সাধনার পথে পাওয়া বিভিন্ন বাধা এবং বিভিন্ন ঘটনার কথা আমাদেরকে বলে থাকেন, যে তিনি নিজে বিপদে পড়েছেন। এরকম কোনো ঘটনা কি হয়েছে যেখানে আপনি নিজে বিপদে পড়েছেন? দেখো, বিপদ শুরুর দিকে, হ্যাঁ, বিপদ তো অবশ্যই পড়েছি, বিপদের মতো অবশ্যই পড়া হয়েছে। টুকরো কিছু ঘটনা আছে, অবশ্যই টুকরো কিছু ঘটনা জানাচ্ছি, আমি বলবো। তো সাধনার পথটা কাটা বিছানো আছে, এবার এই পথে চলতে গেলে অনেক প্রলোভন, অনেক লোভ, অনেক ফাঁদ, অনেক কিছু তুমি কিন্তু পাবে। যে প্রকৃত সাধক হবে সে কিন্তু সবকটাকে উপেক্ষা করে বেরিয়ে যাবে, আর যে উপেক্ষা করতে পারবে না সে কিন্তু এই গরুধাঁধার মধ্যে তার জীবনকে খুলবে। সাধনা কিন্তু কিছু আলটিমেট হবে না, দেখনদারি হবে, বুঝতে পারলে? এবার যদি আমি তোমার যে প্রশ্নের আমি যদি সঠিক উত্তরে যেতে চাই, যে সাধনার মার্গে থাকাকালীন কি বিপদের মধ্যে পড়া, আমি প্রথমে যে ঘটনাটা বলবো, বিপদ এটাকে বলবো না, বা এটাকে আমি এটা যদি বলি ভয়ের মুখে পড়া, এটা বলি। যেমন আপনি জানতেন না যে এইটা হতে পারে। না, আমি ওইটা না জানতাম হতে পারে, কিন্তু ওই জিনিসটা যে এতটা ফর্মে হবে এটা জানতাম। হ্যাঁ, এটা আমি তোমার এই ঘটনাটা বলি। এটা আমার পুণ্যাভিষিক্ত সময়, আমার তন্ত্রে আমাদের 7টা ক্রমে আমার দীক্ষা লাভ করতে হয়, ঠিক আছে? শাক্তাভিষেকের পুণ্যাভিষেক আছে, ক্রমদীক্ষা আছে, সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, সমন্বয়, বিভিন্ন রকমের দীক্ষা পদ্ধতি থাকে আমাদের তান্ত্রিক মতে, যে ঘরানার মধ্যেই হোক। তো আমার যখন পূর্ণ দীক্ষা হয়, মানে পুণ্যাভিষেক যখন হয়, মানে আমাদের নামকরণ যখন চেঞ্জ হয়, একটা নাম চেঞ্জ হয়, গোত্র চেঞ্জ হয় আমাদের, তখন কিন্তু আমাদের আর পৈতৃক নাম গোত্র আমাদের কিন্তু পুজো পাঠে আমাদের চলে না। তারপর মানে এখন যদি আমি কোনো পুজো পাঠে যাই, তখন কিন্তু আমি অভিষেক ব্যানার্জি বলতে পারবো না, বা আমার যে সান্ডিল্য গোত্র আমি কিন্তু বলতে পারবো না। আমার কিন্তু যে গুরু প্রাপ্ত যে নাম বা সেই যে গোত্র আমাকে কিন্তু ব্যবহার করতে হয়। তো এইটা কখন হয়? এটা হয় আমাদের পুণ্যাভিষেক যখন হয় তখন। আর এই পুণ্যাভিষেকটা যখন হয়, এটা 10 দিনের একটা ক্রিয়া, বা ক্রিয়া আমি বলবো না, 10 দিনের একটা সাধনা। তো এই সাধনাটা যেদিন আমার গুরুদেব আমাকে বেলগাছের তলায় পঞ্চমুণ্ডী আসনে বসিয়ে যখন আমাকে পুণ্যাভিষিক্ত করেছিলেন, সরি, আমি একটু কাটার জন্য সরি, এই যে এই
পূর্ণাভিষেক বা এই যে ব্যাপারটা নিয়ে, এই জিনিসটা কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে বোধহয় গল্পের কনটেক্সটটা আরো ভালো করে আচ্ছা আমাদের কাছে চলে আসবে। আচ্ছা 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 পূর্ণাভিষেক কি জিনিস? মাধ্যমিক না পাস করলে উচ্চ মাধ্যমিক তুমি পড়তে পারবে? না, পারবে না, নিশ্চয়ই না। নিশ্চয়ই নয়। উচ্চ মাধ্যমিক পাস না করলে তুমি কলেজে ভর্তি হতে পারবে? না। পারবে না। সেই রকমই জিনিস তন্ত্র সাম্রাজ্য বা তন্ত্র পথে তোমাকে ঢুকতে গেলে তোমাকে পূর্ণাভিষিক্ত হতে হবে। পূর্ণাভিষিক্তটা কি? তন্ত্রের একটা গুরুমুখী একটা ক্রিয়া কার্য বা একটা দীক্ষা গ্রহণ। আমি যদি সবার যদি বোঝার উদ্দেশ্যে যদি বলি, দীক্ষা গ্রহণ বা দীক্ষা মন্ত্র প্রণালী অনুষ্ঠান। এটা গুরু আর তুমি নিবৃত্তে তোমাকে দেবে, গুরু দেবে। হুম। ওটা যখন হয়, ওটার পরে 10 দিনে একটা সাধন চলে। তো এই সাধনাটা যখন করতে হয়, কোনো বৈদ্যুতিক আলো থাকলে হবে না। কোনো বৈদ্যুতিক আলো, কোনো বৈদ্যুতিক মানে ইলেকট্রিসিটির সঙ্গে তোমাকে কিন্তু কানেক্টিভিটি অফ করে তোমাকে সাধনাটা করতে হয়। আর এই সাধনাটা করতে হয় প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় তোমাকে বসতে হবে, 10 দিন। তুমি কিন্তু এই সময়ের এদিক ওদিক করতে পারবে না, এটা কিছু কন্ডিশন থাকে একটা। তো এবং গুরুদেবের একটা বলা থাকে, এই সাধনা তুমি যখন আসনে বসে যখন করবে, তোমার কিন্তু অনেক কিছু অনুভূতি বা অনেক কিছু দর্শন বা অনেক কিছু উপলব্ধি হতে পারে। তো আমি জিজ্ঞেস করেছি আমার যেহেতু কৈশোর মনে, যে ভালো না খারাপ, মানে ভয় না আনন্দ। তো গুরুদেব আমাকে তখন রহস্যান্বিত করে উনি বলেছিলেন যে সাধনা করতে এসেছিস, ভয় পেলে হবে? আমার মনে আছে, মনে ভক্তি, গুরুদেবের প্রতি আস্থা, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে তুমি আসনে বসে করো। তো যথারীতি আমি আসনে বসে আমার প্রথম দিন যে কালী সাধনা আমার ছিল আমি করেছি। দ্বিতীয় দিন তারা সাধনা আমার হয়ে গেছে। এই করে করে আমার 10 দিনের চলছে। একদিন আমি রাত্রিরে বসে যখন সাধনা করতে বসেছি, আমাদের যে নির্দিষ্ট যে নিয়মগুলো থাকে, চোখ বন্ধ করে আমাদের জপ ধ্যানগুলো করতে হয়। এখানে একটা বাতি জ্বলবে, ধূপ জ্বলবে। তো আমার ঠিক মনে নেই 10 মহাবিদ্যার কোন দিন আমার ঘটনাটা ঘটেছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না, কিন্তু 10 মহাবিদ্যার সাধনা করার 10 দিনের একটা এই স্প্যানের মধ্যে ঘটনাটা ঘটেছে। আমি এখনো বলছি এক্সাক্ট আমার কবে মনে নেই বা কোন দেবীর সাধনার দিন ঘটেছে আমি কিন্তু জানি না। তো আমি দেখলাম, মানে কি বলবো, পরিষ্কার যে আমরা যে কঙ্কাল দেখি না, স্কেলিটন, একদম পুরো স্কেলিটন আমাকে পুরো ঘিরে বসে আছে এবং আমার কানের সামনে বিভিন্ন রকমের আওয়াজ করছে এবং আমার চোখের সামনে আমি যাতে তাকে যাতে আমি দেখি সেরকমভাবে আমার চোখের সামনে তিনি আসছেন, আমার কানের সামনে আসছেন, আমার সামনে হাত পায়ে এরকম নাড়াচ্ছেন, বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করছে, মানে আমি যাতে উঠে পালিয়ে যাই। তো এগুলো কিছুক্ষণ করবার পর আমার তো খুবই অস্বস্তি কাজ করছে, মানে ভয় একটা লাগছে আমার। তো এগুলো করার পর কিন্তু আমি একদম স্থির হয়ে আমি আমার কিন্তু নির্দিষ্ট জব সংখ্যা আমি কমপ্লিট করি এবং আসন থেকে আমি উঠি। এবং এটা গুরুদেবকে জানানোর পর গুরুদেব আমাকে বলেছিলেন, মাকে ডাকতে গেলে বা মাকে পেতে গেলে মা প্রথম আসে না, মায়ের যারা সহচরী থাকে তারা কিন্তু তোমার কাছে প্রথম আসবে। এবং তারা যদি তোমার কাছে দেখে যে তুমি যোগ্য, তবে তোমার সঙ্গে কিন্তু মায়ের লিঙ্ক আপ ঘটবে। লিঙ্ক আপ মানে কি? মাকে দেখতে পাবো না, কখনো সে ক্ষমতা নাই, মায়ের কৃপাটা পাবো, তখন তুমি পাবে। কিন্তু তার আগে তোমার কিন্তু এই যোগিনী, ডাকিনী, বর্ণিনী, হাকিনী এদের কিন্তু তোমার কাছে তোমায় থাকতো। এরা তোমার যদি কৃপা করে, তুমি কিন্তু সাধারণ পথে তুমি সার্টিফিকেট পেয়ে গেলে, মানে বিয়ে থেকে তুমি MA পাস করলে। এটা একটা আমার ঘটনা আমার ছোটোর ওপর কিন্তু ঘটেছে। এরপর আমার একটা ঘটনা বলি। কিরকম ঘটনা? তোমরা হয়তো শুনেছো, ঠাকুর ঘর বা মন্দিরে যখন ধরো কেউ পুজো পাঠ চলে বা মন্দির যদি পুজো পাঠ ধরো হচ্ছেও না, চৌকাটে কাউকে বসতে নেই, জানো তো এই কথাটা? তো এই চৌকাটে মানে ভুলবশত বলো বা তাড়াহুড়োর জন্য একজন আমার ক্লায়েন্ট উনি বসেছেন, ধুনো দিচ্ছেন বা এই যাবতীয় কিছুটা করছেন। তো আমি বারবার তাকে বারণ করলাম যে মা বা ছিলাম সম্পর্ক ছিল, আমি ঠিক এক্সাক্ট মনে নেই, তুমি সরে বসো না। বলে না, আমি সরে যাবো, একটু ধুনো দিয়ে আমি বেরিয়ে যাবো। তো এই করতে করতে একটা ঘরের মধ্যে 3খানা বাল্ব ছিল, 3টে বাল্ব একসঙ্গে খুলে নিচে পড়ে। এটা সম্ভবপর? একটা বাল্ব পড়তে পারে, 3খানা বাল্ব একসঙ্গে নিচে পড়লো, পুরো ঘর অন্ধকার হয়ে গেল, কিন্তু একটা বাল্ব ভাঙলো না। একটা বাল্ব কিন্তু ভাঙেনি, পরেক্ষণে যে বাল্বগুলো জ্বালানো হয়েছে সবগুলো আলো জ্বলছে। তাহলে মা তোমাকে ইন্ডিকেশন দিল যে আমি কিন্তু আপ ডাউন করছি, যাওয়া আসা করছি, তুমি পথটা আমার আটকে রেখে দিয়েছো। এই একটা কিন্তু জলজান্ত উদাহরণ যে ঐশ্বরিক কৃপা বা ক্ষমতা কিন্তু ভগবান আছে, যেটা কিন্তু আমরা অনুভূতি করলে আমরা কিন্তু দেখতে পাবো, বুঝতে পারবো। তো আপনারা শুনলেন ওনার সাধন মার্গের
যে উনি অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার কথা এবং কিছু রোমহর্ষক কাহিনীর কথা। আবারও বলছি, মেডিটেল এজেন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে যদি কোনো গল্প থেকে থাকে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে জানাতে পারেন। পরের এপিসোডে আমরা নিয়ে আসবো আরও বিভিন্ন রোমহর্ষক গল্প। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেল এজেন্ট ওয়াইটি চ্যানেলে।